কুদ্দুস, বাংলাদেশ থেকে 100 টন ইলিশ মাছ আনার ব্যবস্থা করো। আমার বউয়ের খুব পছন্দ। সামনে মাসের আমাদের ইউনিভার্সিটি, ওই সময় তোমার বৌদিকে গিফট দিব। তারপর আমি আর আমার গিন্নি একসাথে বসে সোশ্যালিস্ট খাবো। কি দাদা, বাংলাদেশ থেকে একটা সেটা ভাঙা খবর এসেছে দাদা। কি কি খবর? আরে দাদা, ইলিশ থাকলে তো সর্ষে ইলিশ খাবেন, বাংলাদেশ থেকে পদ্মার রূপালী ইলিশ আর আসবে না। সে কি? তাহলে আমরা পদ্মার রূপালী ইলিশ খাবো কিভাবে? এটার একটা প্রতিশোধ নিতেই হবে দাদা। বাংলাদেশে এমন কিছু রপ্তানি বন্ধ করতে হবে যেটা ছাড়া বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। সেটা কি? মদনদার কলা আর পাউরুটি। আজকে আপনাদের ব্রেকিং নিউজ দিব। ইন্ডিয়া থেকে মদনদার কলা আর পাউরুটি বাংলাদেশে রপ্তানি বন্ধ করা হয়েছে। বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের মানুষ না হাঁকতে ফেরে মরে যাবে, কারণ তারা মদনদার কলা আর পাউরুটি না খেলে তাদের হাঁকা ক্লিয়ার হয় না। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। ক্লিয়ার রাখুন, বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের মানুষ না হাঁকতে ফেরে মরে যাবে। বাংলাদেশ থাকবে। কন্তা বল মিয়া, কি একটা জামিলা পড়ছি। এই ছোট্ট ফোলাটার আজ 3 দিন ধরে হাগো ক্লিয়ার হয় না। আপনাকে কি বলবো ভাই, আপনার তো ছোট বাচ্চার, আমার নিজেরই ক্লিয়ার হয় না। ইন্ডিয়া থেকে বাংলাদেশে কলা আর পাউরুটি রপ্তানি বন্ধ করে দেওয়ায় বাংলাদেশের মানুষের হাগায় বন্ধ করে দিয়েছে শালা। একমাত্র কলা আর পাউরুটি পারে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে। এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের মানুষ না হাঁকতে ফেরে মরে যাবে। ইন্ডিয়া থেকে কোনোভাবে কলা আর পাউরুটি আনা সম্ভব না। একমাত্র সিন্ডিকেটের মাধ্যমে বর্ডার ক্রস করে এটা আনা সম্ভব। এত রিস্ক নিয়ে এই কাজ করবে কি? শুধু একজনেই পারবে, সিন্ডিকেট জগতের বাচ্চা, পুষ্পা। কিরে পুষ্পা, তুই কামবার দিয়ে পায়ের উপর পা তুলে বসে আছত কেন? এই পাও আমার, ওই পাও আমার, মাঝখানেরটাও আমার। তবু এত জলে কা? পুষ্পা এখন আগের পুষ্পা নাই। পুষ্প হয়ে গেছে সিন্ডিকেট জগতের বাদশা। ঝুঁকেগা নেই। বাচ্চা না বাক্সা, আমরা এখন যে কোম্পানির সাথে কাজ করি, চাইনিজ। একবার একটা ছেলে তার সামনে পায়ের উপর পা তুলে বসছিল, চাইনিজ করে দিয়ে তার পায়ে কাটতে লাইছে, তাও আবার মাঝখানেরটা। আরে বাবু, আপনি পা নামাইছেন কেন? আপনি হচ্ছেন ইন্টারন্যাশনাল খেলাড়ি। আপনার এই অ্যাটিটিউডের জন্য হয়তো আমি আপনার সাথে আছি। আরে বেটা, পায়ে যদি না থাকে তাহলে উঠামুখি, ভাগে যদি না থাকে তাহলে জঙ্গল চলবো কেমনে? তোর জন্য একটা অফার আছে। সিন্ডিকেট জগতে তোর মতো বোধাই মুরগান, তোরা একটা ডিল দিব। এই সিন্ডিকেট জগতে এমন কোনো বোধাই জন্ম নেয় নাই যে এই পুষ্পা ঘেউরে ডিল দিব। পুষ্পা নিজের ছাড়া অন্যের কাজ করে না, কারণ পুষ্পা ঝুঁকেগা নেই। থাক, 80 লাখ টাকার একটা ডিল ছিল, ও করবে না। আরে 80 লাখ টাকার জন্য তো পুষ্পা সির্ফ ঝুঁকেগা নেই, ডিরেক্ট সুইয়া পড়েগা। তুই গিয়ে মুরগানের সাথে দেখা কর। ওকে, ডিল ডান। দে আমার সার কাপটা দে। কিরে, আমার চা গেল কই? বা রোদে শুকায় গেছে। তুই আমার লোক ফাইজলামি করস? শীতের দিনে রোদে শুকায় কেমনে চা? এই ফাইজলামি শিখছস কার থেকে তুই? বা আপনার থেকে তো শিখছি। ভাও, আপনাকে কথা একটা বলার ছিল। কি বল? আমরা সাধারণত কাজ করি ডাইন হাত দিয়ে। আপনার ডান কাঁধও চালানোর কথা, বাম কাঁধও চলো কেন? আরে বেটা, আসল কাজ এতে করি বাম হাত দিয়ে। আজকে থেকে আমার এইসব বাদ দিতে হবে, না হলে আমার বাম কাঁধও চলে যাবে। তুই আশেপাশে দেখ কেউ আছে কিনা। মদন দা কলা আর পাউরুটি নিয়ে আসতে এত দেরি করতেছে কে? দাদা, কলা রুটি নিয়ে চলে এসেছি দাদা। এত দেরি লাগলো কেন? দাও এদিকে দাও। এ দাদা, আমার কলার টাকাটা। দাদা, বাসায় গিয়ে বিকাশে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে দাদা। আরে শালা, ইন্ডিয়াতে তো বিকাশে নাই। শালারা আমারে বোকা বানিয়ে কলা রুটি নিয়ে গেল। শালা ব্যবসায়ী করবো না। তারপর বর্ডারের পাশে পুলিশের চোখ ফাঁকে দিয়ে মুরগানের কাছে মাল পৌঁছায় দেয় পুষ্পা। এই নাও মুরগান, তোমার মাল, চেক দিয়ে নাও। এই সেই মদনদার অরিজিনাল কলা, দেখেই বোঝা যায়। তুই পুষ্পা, তোর নাম অনেক শুনছি। শোনারই কথা, কারণ আমি নামে এমন বানাইছি। তো কি শুনছো আমার নামে? এটাই শুনছি, আগে চুরি চামারি করতে, এখন সিন্ডিকেট চালাস।
আমরাও কম শুনি নাই। তুমি যে মূলা কাটতে গিয়া নিজের গান কাটে ফেলাইছ, এরপর থেকে মানুষের তোমার নাম দিছে মুরগান, ওইটা আমরাও জানি। থাক থাক, অতীতের কথা বাদ দাও। চল পুষ্পা, আমরা দুজন একসাথে পুরো সিন্ডিকেট কাপাই। পুষ্পা কারোর সাথে মিললে কাজ করে না, কারণ পুষ্পা নিজের কাজ নিজেই করে। পুষ্পা ঝুঁকে গানে। এই নাও নাস্তা। तेरी झलक शर्फी श्रीवल्ली नैना मदक बर्फी तेरी झलक शर्फी এই এদিকে কি ডিল ক্যান্সেল হয়েছে? এই নাও নাস্তা নিয়ে যাও। আরে কি এর ডিল ক্যান্সেল হয়েছে? আজকে থেকে তুমি আর আমি 80% পার্টনারশিপ। আরে বাউ, আপনারা কারোর সামনে ঝুঁকেন না। আরে বেটা, এই মায়ের জন্য পুষ্পা সিপ ঝুঁকে গানে ডিরেক্ট সুইয়া পড়েগা। মালটা কেডা রে? এটা মুরগানের বউ শিবাল্লি। মালটারে আমার মনে ধরছে। তুই ডিলের টাকা পয়সা নিয়ে আস, আমি একটু নাস্তা করে আইতেছি। আরে বাউ, নাস্তা তো এই জায়গায়, আপনি ওই জায়গায় কই যান? আরে ওই শিবাল্লি, পুষ্পা কার সামনে ঝুঁকে না। তোর জন্য এই পুষ্পা তোর জামাইয়ের কাছে ঝুঁকছে, কারণ পুষ্পা তোর জন্য শুধু ঝুঁকে গানে ডিরেক্ট সুইয়া পড়েগা। আমি জানি তো, তোমার তো শুধু সোয়ারি দান্দা। আমি তোমার দেখেই বুঝছিলাম তুমি যে একটা গ্রেট লুচ্ছ। বিষয়টা এমন না, বিষয়টা এমন যে আমি তোমারে আমার রানী বানাইতে চাই, আর তুমি আমার রানী হলে প্রতিদিন মদনদার কলা আর পাউরুটি খেতে পারবা। তোমার কলা ভাড়াটি আমার লাগবে না, আমার জামাই কলা আমি প্রতিদিনে খাই। কিন্তু ওর জামাই তো শালা কলাই কাটা। হয়তো আমি এখন একটু দুর্বল, কিন্তু এই পুষ্পা একদিন অনেক টাকা কামাইবো, আর ওই দিন তোরা আমি আমার কলা খাওয়াবো, দেখবি তুই। ওই দিন থেকে টাকা কামানোর জন্য পুষ্প হয়ে যায় এক নাসর বান্দা, কলা পাচার করা হয়ে যায় তার আসল দান্দা। শুনেন ও দাদা দাদি, পুষ্পা এক্সপার্ট, পুলিশের চোখ দিতে পারে ফাঁকি। খালে মাছ পাওয়া যায় টাকি, পুষ্পা মাল বেচে একদম নগদে, দেয় না কাউকে বাকি। কাকা, এইভাবে দিন দিন পুষ্পা কামায় অনেক টাকা। দেখতে দেখতে পুষ্প হয়ে যায় অনেক টাকাওয়ালা বান্দা, তার কাছে হয়ে যায় বাড়ি গাড়ি, আর এটা দেখে তার কাছে চলে আসে তার স্বপ্নের নারী, মানে মুরগানের বউ শিবাল্লি। সবই ভালো চলতেছিল, তারপর একদিন যা ঘটলো। তোদের মতো অফিসার বর্ডারে থাকতে পুষ্পা মাল পাচার করে কেমনে? পুষ্পা হয়তো জানে না আমি কে। পুষ্পা চাইবো কেমনে? আমরাই তো জানি না আপনি কে। আমি হলাম শেখাওয়াত, ও শ্রীআলা শেখাওয়াত। স্যার এত জোরে চিল্লাইন না, হরে আমরা কই যাই সব ফেসা ফুসপা পিছন দিয়ে পারে যাবো। আজকে থেকে আমিও দেখবো পুষ্পা কিভাবে মাল পাচার করে। আরে ভাও, কি হয়েছে? আমাদের মাল সব গোডাউনে গেছে? না বাও, সে কথা আমাদের লোকজনকে মেরে মাল সব আটকা ফেলাইছে। কে সে গাওয়াত? নতুন এসিপি, আমার মনে হয় আমাদের লোকজন শেখাতকে সবকিছু বলে দিছে। আমার বিশ্বাস আমাকে ফোলাফাইন সবকিছু বলে দিল, আমার এই আস্তানার কথা কাউরে বলবো না। এই পুষ্পা, তোর মাল সব আটক করে ফেলাইছি, এবার তুই স্যালেন্ডার করে দে। পুষ্পা কখনো স্যালেন্ডার করবো না, কারণ পুষ্পা কোনো নাম না, পুষ্পা হলো একটা ব্র্যান্ড। আরে কলজা গুদ্দা মনে সব লড়ে গেল, যাই আলট্রাসাউন্ড করাইতে হইব। আরে ভাও, ওইটা তো আলট্রাসাউন্ড না, ওইটা তো হইছে এক্সরে। আলট্রাসাউন্ড তো গর্ভবতী মহিলাদেরকে করা। ওই যাই হোক, একটা করাইলে হইব। তোর আলট্রাসাউন্ড লাগবে না, তোর আলট্রাসাউন্ড হবে জেলে। এখন আমি তোরে চেক করব। তুই বাউরে চেক করে চা ল্যাংটা করস, তুই বাউর কাছে একটা মালও পাবি না। এই যা চেক কর। এ দাঁড়া, তোর প্রতি কোনো বিশ্বাস নাই, তোর হয়তো কিনে লাইছি, আমি যাইতাছি। এই বেটা তুই সর, দেখি কি আছে। কিরে, কলা এত নরম কা, পচে গেছে নাকি? আরে বেটা, তো কলা ধরস নাই, ধরছ বিচ্ছু সব। হাত বাইর কর, না হলে সবল মারবো। হা হা হা। চল। এই বেটা তুই এখানে দাঁড়ান, তুইও চল।